উৎসবমুখর পরিবেশে শেষ হলো পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এবারের নির্বাচন ছিল প্রবাসীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কে হতে যাচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি তার জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। পর্তুগাল থেকে প্রতিনিধি হাফিজ আল আসাদ জানাচ্ছেন বিস্তারিত। অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলে একটানা ৭টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়, কিন্তু তরুণদের তুলনায় এখানে বয়স্কদেরই ভোটার উপস্থিতি বেশি ছিল। পর্তুগালে বসবাস করা অনেক প্রবাসী বাংলাদেশি যারা ইতিমধ্যে পর্তুগিজ নাগরিকত্ব গ্রহণ করেছেন, তারাও ভোটদান দিয়েছেন অনেক আনন্দ উল্লাস নিয়ে। অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি তারা সবসময় কামনা করেন পর্তুগালে এমন একজন রাষ্ট্রনায়ক যে কিনা প্রবাসী বান্ধব হিসাবে কাজ করবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। ২ মেয়াদে থাকার কারণে সে তৃতীয়বার আর কোনো নির্বাচন করার সুযোগ পাবে না। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী, ১০ জন পুরুষ, ১ জন মহিলা। রাজনৈতিক দল ছাড়াও এই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন দেশসেরা কমেডিয়ানও। কে কেন্দ্র করে প্রবাসীদের মনে রয়েছে অনেক আশা এবং প্রত্যাশা। কেননা বিগত ডানপন্থী সরকারগুলো সবসময় প্রবাসী বিরোধী কথা বলেছে। তারা সবসময় কামনা করেন এমন একজন রাষ্ট্রনায়ক যে কিনা প্রবাসী বান্ধব হিসাবে কাজ করবে, থাকবে প্রবাসীদের পাশে সবসময়। তবে আমাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত কে হতে যাচ্ছে পর্তুগালের পরবর্তী প্রেসিডেন্ট, কার হাতে যাচ্ছে পর্তুগালের রাষ্ট্রের দায়িত্ব, কে হতে যাচ্ছে পর্তুগালের পরবর্তী রাষ্ট্র সংস্কারের মহানায়ক। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই।